ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টই আপনাদের মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই, বোঝার চেষ্টা করবেন। ইবাদত প্রধানত 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। ওই সামাজিক ইবাদতের কত গুরুত্ব এই বিষয়টা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিতে চাই। এই পৃথিবীর ভেতরে এমন একজন আলেম ছিলেন, এই আলেমের নাম শোনে নাই এমন আলেম দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি বাড়ি থেকে নিয়াত করলেন। হজের টাকা গচ্ছিত করতেছেন, তিনি প্রস্তুতি গ্রহণ করতেছেন। পরের দিন সকালবেলা হজ করার জন্য তিনি রওনা করবেন। বাড়ি থেকে বের হয়ে তিনি হজে চলে যাবেন। কিন্তু লক্ষ্য করে দেখা গেল, সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ। এই সন্তান কান্না করে করে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, এ সন্তান তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চাই। এমন সময় ছেলে ডাকতে বলে, বাবা আমার কান্না করার কারণ হলো অমুক বাড়ির ভেতরে গরুর গোশত রান্না করেছে। ওই গরুর গোশতর ঘ্রাণ পাওয়ার পরে আমি তাদের বাড়িতে খাবার জন্য যখন প্রবেশ করেছিলাম, তারা তো আমাকে গরুর গোশত খেতে দেয় নাই, বরং তাদের বাড়ির মধ্য থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এ মুসলমান ভাইরা, বোঝার চেষ্টা করবেন সামাজিক ইবাদত কাকে বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করেছে, আমি তো এলাকার ভেতরে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করি, অথচ আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ কেন গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ির থেকে বের করে দেওয়া হলো। এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানটাকে সঙ্গে করে নিয়ে এক দৌড়ে চলে গেলেন যেই বাড়ির মধ্য থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বাড়িতে প্রবেশ করলো, লক্ষ্য করে তিনি দেখতে পারলেন ওই বাড়ির মালিক আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে বড় শুকরিয়া, এত বড় আলেম আমার বাড়ির মধ্যে কেমনে প্রবেশ করলো? আমার কাছে মনে হইতেছে আকাশের চাঁদ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, আকাশের চন্দ্র, আকাশের তারকা আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। এই রকম বলে বলে যখন তিনি প্রশংসা করা শুরু করে দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, এ মানুষ তুমি ভালোভাবে জেনে নাও, আমার প্রশংসা পরে হবে, তুমি আগে হিসাব দাও তো দেখি আমার সন্তানটাকে তোমার ঘরের মধ্য থেকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। এই কথা বলার পরে লোকটা হাউমাউ করে কান্না শুরু করলেন। হুজুর, যেহেতু আপনি সত্য ঘটনা জেনে গেছেন, আপনার কাছে আর মিথ্যা কথা বলবো না। আপনার সন্তানটাকে বের করে দেওয়ার কারণ, আমার বাড়ির ভেতরে 3 দিন ধরে আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই, আমি আমার পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি নাই, আমার স্ত্রীর পেটের মধ্যেও কোনো খাবার দিতে পারি নাই। আমার বাড়িতে ছোট্ট ছোট্ট 2টা সন্তান 3 দিন ধরে না খাওয়া, কান্না করে করে মৃত্যু শয্যায় আমার সন্তানগুলো শায়িত হয়ে গেছে। কিন্তু আজকে সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে আমি যখন কাজের সন্ধানে বের হলাম, পুরো এলাকায় ঘোরাফেরা করেছি কাজের খোঁজ করার জন্য, যদি কাজের কোনো সন্ধান পাইতাম ওই টাকাটা দিয়ে আমার সন্তানের জন্য খাবার কিনে আনতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, আমি পুরো দিনের ভেতরে এলাকার মধ্যে ঘোরাফেরা করেছি কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। আমি সারাদিন ঘোরাফেরা করে যখন কাজের কোনো সন্ধান পাই নাই, আমি বাড়ির মধ্যে ফিরে আসার সময় মনে মনে চিন্তা করলাম, আমি তো বড় মানুষ, আমার যদি খাবারের কোনো প্রয়োজন না থাকতো, আমি তো পানি খাওয়ার পরে আরো 2-3 দিন না খেয়ে থাকতে পারবো, আমার স্ত্রীটাকে না খাওয়ায় রাখতে পারবো। কিন্তু আমার ঘরের ভেতরে ছোট্ট ছোট্ট 2টা সন্তান রয়েছে, এই সন্তানদেরকে না খাওয়াইলে আর দুনিয়ার মধ্যে বেঁচে রাখা যাবে না। এই সন্তানগুলো এই দুনিয়া থেকে কান্না করে করে অজ্ঞান হয়ে বিদায় নিচ্ছে
চলে যাবে। এই চিন্তা করতে করতে লক্ষ্য করে দেখি ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। যেই মরা গরুর গোস্তগুলো শুকুর আর কুকুরগুলো কামড়ে 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 খাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম আমার সন্তানের জীবন বাঁচানো দরকার। এই চিন্তা করে ওই মরা গরুর মধ্য থেকে 1 কেজি পরিমাণ গোস্ত কাটার পরে বাড়ির মধ্যে গোস্ত আনার পরে আমার স্ত্রী যখন গোস্তগুলো রান্না করা শুরু করেছে, আপনার ছেলে বাড়িতে ঢুকে ওই গোস্ত খাওয়ার জন্য আবদার করেছে, হুজুর আমি কেমন করে মরা গরুর গোস্ত আপনার সন্তানটাকে দেব? আপনারা তো দান সৎকার জিনিস দিলেই খান না, যাকাত ফিতরার জিনিস দিলেই খান না, অথচ আপনার ছেলেটাকে আমি কেমন করে মরা গরুর গোস্ত খাওয়াবো? হুজুর আপনি জেনে নেন ওই মরা গরুর গোস্ত আপনার সন্তানটাকে না খাওয়াইয়া যদি আমি কোনো অন্যায় করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই মাথা পেতে নিতে যা। মরা গরু গোস্ত না খাওয়া যদি অন্যায় করে থাকে, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটা মাথা পেতে নেব। এই কথা যখন ওই লোকটা বলেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক হাউমাউ করে কান্না শুরু করলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে এক দৌড়ে নিজের বাড়িতে চলে গেলেন। যেই থলের মধ্যে টোপলার মধ্যে হজে যাওয়ার জন্য তিনি টাকা পয়সাগুলো গচ্ছিত করে রেখেছিল, ওই টাকাগুলো হাতের মধ্যে নিয়ে এক দৌড়ে তিনি গরিব মানুষের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই আমি এর আগে ফরজ আদায় করেছি, এইবার নফল করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার গ্রামের ভেতরে না খেয়ে তোমার সন্তানের জীবন যাবে আর আমি হজ করব, এটা হতে পারে না। বরং আমি হজের সফর বাতিল করে দিলাম। এই যে হজের টাকা গচ্ছিত করেছিলাম, এই টাকাটা তোমাকে দান করে দিলাম। তুমি ব্যবসা করে খাও, অথবা তুমি জমিলে ফসল বাড়াও, অথবা রিজিকের তুমি অন্বেষণ করো। এই কথা বলার পরে মোবারক ওই হজের টাকাটা দান করে দিয়েছে। কয়েক বছর কয়েক মাস পার হয়ে গেল, তিনি হজ সফর করতে পারলেন না। কিন্তু হজের সফর যখন শেষ হয়ে গেল, এমন সময় আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারাকের কয়েকটা বন্ধু ছিল, ওই কয়েকটা বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়িতে আসার পরে ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারাক, আমার সঙ্গে তোমরা কেন ছলচাতুরি করলা? আমাদের সাথে তুমি কেন চালাকি করলা? হজ থেকে ফেরার সময় আমাদের সাথে তুমি কেন দেখা করলা না? কসম করে বলি, আমরা লক্ষ্য করে দেখেছি কাবা ঘরের ভেতরে আমরা যখন তাওয়াফ করেছি রে, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তোমাকে তাওয়াফ করতে দেখেছি। লিল্লাহি তাকবীর। আমরা যখন ছাপা মারওয়া ছাই করেছি, আমরা তখন লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি ছাপা আমার ওয়াছাই করতেছ। ওই শয়তানকে যখন পাথর নিক্ষেপ করেছি, লক্ষ্য করে দেখতে পেরেছি তুমি আমাদের চোখের সামনে পাথর নিক্ষেপ করেছ। কিন্তু হজের যখন কাজ কাম শেষ হয়ে গেল, হজের কার্যাবলী শেষ হওয়ার পরে আর তুমি আমাদের সঙ্গে দেখা দাও নাই, আমাদের সাথে তুমি এত চালাকি কেন করলা? আব্দুল্লাহ ইবনে মুবারাক বড় টেনশনে পড়ে গেলেন। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আস্তে করে কান্না করে 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 যখন ঘুমের মধ্যে পড়ে গেছে, ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারাককে কে যেন ডেকে বলে, এ মুবারাক, তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। তুমি হজের সফর বাতিল করে ওই হজের টাকাটা ওই গরিব মানুষকে যখন তুমি দান করে দিয়েছিলে, আল্লাহর কাছে এই আমলটা এত বেশি পছন্দ হয়েছে রে, আল্লাহ জান্নাতের ভেতর থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধরায়া আল্লাহ তোমার পক্ষ থেকে হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এ মুবারক, তুমি ভালোভাবে জেনে নাও, শুধু তোমার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে হজ আদায় করে নিয়েছে তা নয়, ওই যে ফেরেশতা তোমার আকৃতিতে এই বছর হজ আদায় করে, এই বছর যত লক্ষ মানুষ হজ আদায় করতে এসেছে, ওই ফেরেশতার হজের ওসিলায় এই লক্ষ লক্ষ সাহাবীদের হজ আল্লাহ তাআলা কবুল করেছে। এ
এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। সামাজিক ইবাদত কাকে বলে আমি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে। প্রতি সন্ধ্যায় আপনি গরুর গোশত দিয়ে ভাত খাবেন, কিন্তু আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ না খেয়ে পড়ে থাকবে, খোঁজ নিতে পারবেন না। ওই ঈদের দিনে আপনি 10 কেজি গরুর গোশত কিনবেন, পোলাও রান্না করবেন, মুরগি রোস্ট করবেন, ভুনা করে আপনি খাবার দাবার করবেন, অথচ আপনার গ্রামের একটা গরিব মানুষ 150 টাকা কেজি একটা পোলট্রি মুরগি কিনেও সন্তানকে খাওয়াতে পারবে না। আপনি আপনার সন্তানটাকে 10,000 টাকা দিয়ে পাখি জামা কিনে দেবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ তার সন্তানের জন্য 200 টাকার জামা কিনতে পারবে না। আপনি শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো খাবেন, কিন্তু গ্রামের লোকের খবর রাখবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো পড়বেন, নিজে ভালো খাবেন, গ্রামের গরিব দুঃখীদের খবর নেবেন না, এর নাম ইসলাম নয়। ইসলাম মানে হলো নিজে ভালো থাকলে পাড়া প্রতিবেশীকেও ভালো রাখার চেষ্টা করতে হবে, হকের পক্ষে থাকতে হবে, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে হবে। একজন মানুষ অসুস্থ, তার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, মানুষের বিপদে পাশে থাকতে হবে। এই যে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেলেন শরীফ ওসমান হাদি, যিনি শহীদ হয়ে চলে গেলেন, গুলি করে বিদায় করে দেওয়া হলো। এমপি ছিল না, মন্ত্রী ছিল না, অথচ 15-20 লক্ষ মানুষ তার জানাজার ভেতরে। তার মানে বোঝা গেল হকের পক্ষে থাকলে তার সম্মানকে বৃদ্ধি করে দেয় কে? আরো জোরে বলেন। এ বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা পালিয়ে চলে গেছে, মানুষেরা চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। একজনের ফাঁসি চাই আর একজনের সুস্থতা চাই, এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। এর পেছনে কারণ কি? খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের দাদাবাবুদের সাথে, নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে। আমরা জানি না খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে, আমরা জানি না। যদিও অনেকেই বলতেছে উনি বেঁচে আছেন, কিন্তু আবার অনেকেই আজকে দেখলাম এবারকের হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, জানি না সত্য কিনা মিথ্যা। উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে, তাকে রাখা হয়েছে। আবার তারিক জিয়া যখন দেশে ফিরলেন, তিনি যা যা করেছে সব কিছু রেকর্ড টেলিভিশনে খবর প্রচার হয়, ভিডিও দেখানো হয়, কিন্তু উনি যে খালেদা জিয়ার সাথে দেখা করলো এর কোনো ভিডিও নাই, কোনো ছবিও। মানুষের মনে আরও সন্দেহ ঢুকে গেছে। চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে একই গল্প। বলতেছে খালেদা জিয়া বেঁচে নাই, রাজনীতিকে স্বার্থ হাসিলের জন্য ওকে বেঁচে রাখা হয়েছে। কেউ বলতেছে ও অনেক আগেই মারা গেছে, পরবর্তীতে ঘোষণা হবে। আসলে বেঁচে আছে না মরে গেছে মূল তথ্য কে জানে? আরো জোরে বলেন। তবে তার কৃতি সন্তান তারেক জিয়া আমাদের বগুড়ার গর্ব। তাকে বলতে চাই, দয়া করে আপনি সঠিকটা জাতির কাছে প্রকাশ করেন। খালেদা জিয়াকে মানুষ অন্তর দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসে। তার মৃত্যু নিয়ে কোনো মিথ্যা কারসাজি নাটক এই জাতি পছন্দ করবে না। তার কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। এ সবাই তাকে ভালোবাসে না? আজকে অসুস্থ, জামাতের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবির দোয়া করেছে, হেফাজত দোয়া করেছে, চরমোনাই দোয়া করেছে। তার মানে খালেদা জিয়া শুধু বিএনপির না, ও দেশের জনগণের নেত্রী। আর আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের নেতা না, আল্লামা সাঈদী বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। কিছু কিছু লোককে আল্লাহ দল মতের ঊর্ধ্বে উঠে জনগণ ভালোবাসে, তার মধ্যে একটা খালেদা জিয়া, তারপর আল্লামা সাঈদী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন তিনি আপসহীন দেশনেত্রী? ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে গত 16 বছর আন্দোলন করেছে। তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তার বাসার চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছে, জেলেবন্দি করেছে, সব কিছু সহ্য করেছে, তাও হাসিনার কাছে মাথা নত করেনি। উনি প্রমাণ করেছে উনি আসলেই আপসহীন দেশনেত্রী। সুতরাং ভালোকে ভালো বলতে হবে। আপনি বিএনপি করতে না পারেন, আমি করতে না পারি, তবে সত্যটা আমাদের স্বীকার করতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে
আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়েছে, বিসমিল্লাহ ঢুকিয়েছে, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে। ওই যে তাইফে আরাফার ময়দানে নিমের গাছ রেখে গাছে লাগাইয়া এখনো আছে না নাই? আমরা দোয়া করে আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক, বলেন আমিন। আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করুক, বলেন আমিন। হাসিনা পালিয়ে গেল, তার মানে কারণ একটা, হাসিনা ইসলামের বিরোধিতা করেছে, তাকে দেশ ছাড়া করে দিয়েছে কে? ও কিন্তু আবার মাঝে মধ্যে ভেলকি মারতেছে, বলতেছে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন। তারেক জিয়া দেশে ফিরলো, 19 কয়েক বছর আগে বক্তব্য দিয়েছিল তারেক জিয়াকে, যে তারেক জিয়া তুই কেমন বাপের বেটা, সাহস থাকলে দেশে আয় দেখি। তো তারেক জিয়া তো দেশে আসলো, আপনিও দেশে আসেন। কথা কন না গা? আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা ফট করে ফাঁসির দড়ি আপনার গলার মধ্যে ঢুকাইয়া দেব। ববু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, ববু আইসো শর্ট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর, ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? এ যারা জবান খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন, গণভবনটা এখন, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই সিটিং বাস, কাউও ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, এ সবাই গণভবনটা এখন, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। খেলা হবে, হবে খেলা, কাউয়া তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, মাহির টাকলা মুরাদ নাই, দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মাইয়া নাই তার অন্তরে। এ সাতক্ষীরার তৌহিদি জনতা গভীর মনোযোগ, কোরআনের পাখি আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া হাসিনা হত্যা করেছে। এদের কোন অপরাধ ছিল না, অপরাধ একটা, তারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। মিথ্যা মামলায় ফাঁসি দিলে মহান মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা,
অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন সবাই গণভবনটা এখন গণভবনটা এখন গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, সাতক্ষীরার মাহফিল, বেতলার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারাবাজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? এ জোরে বলেন, দেওয়া যাবে? আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বরে পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। কি ইবাদত? এই ওয়াজ করতে গেলে যত ভেজাল। অনেক মানুষের ধারণা হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ইবাদত আলাদা, রাজনীতি আলাদা। এখন আপনাদের চিৎকার করে বলেন, কোরআনে রাজনীতি আছে না নাই? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আপনার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাজনীতি জীবন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন, লিকুল্লি তিবিয়ানান, আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, সব সমস্যার সমাধান। আচ্ছা, আপনাদের মন থেকে বলেন তো, কোরআনের সব সমাধান আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশে এমনও নেতা আছে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এমন বক্তব্য শুনেছেন না? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছিলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, অথচ আজকে দেখলাম মাথার ভেতরে টুপি দিয়ে, পাঞ্জাবি পরিয়ে, কি সুন্দর চেহারা, মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি। মানে মুফতি মুহাদ্দিস সাজিয়া মাথার টুপি দিয়ে সুন্দর পাঞ্জাবি পরে বক্তব্য দিচ্ছে যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিষয় সিদ্ধান্ত নেব না। এখন আমার প্রশ্ন হলো, পাঞ্জাবি টুপি জামাত ইসলামের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, আলেমদের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। টুপি আপনিও দিতে পারেন, যে কোনো মুসলমান দিতে পারে, কিন্তু যে ভোটের আগে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আবার নির্বাচনের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, এমন বক্তব্য শুনলেই আমাদের সন্দেহ হয়। সারা বছর বক্তব্য দিলেন শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে এই বক্তব্যের ব্যাখ্যা কি? এটা জাতির কাছে প্রকাশ করতে হবে। নির্বাচনের আগে কিছু কিছু লোক কিন্তু খোলস পরিবর্তন করে, দেখবেন মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, তারপরে পাঞ্জাবি, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই, এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আলু। আমরা আলেমেরা যখন বলি কোরআনের আইন কায়েম করতে হবে, তখন আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। পরিষ্কার করে বলতেছে, আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা খোলস পরিবর্তন করে, আগে বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ভোটের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, মাথার মধ্যে টুপি পরে, তারপরে পাঞ্জাবি পরে পীরের দরবারে যায়, হাট হাজারিতে যায়, সার সিনেতে যায়, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, ভালো ভালো বক্তব্য দেওয়া ছেড়ে দেয়। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি, আমরা ভোটের আগেও টুপি পরি, ভোটের আগেও টুপি পরি, ভোটের আগেও কোরআনের আইন চাই, সারা বছর কোরআনের আইন চাই। আর যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, হাতত তসবিহ নিয়ে পট্টি পরে, মনে করবেন এরাই খাঁটি ধর্ম ব্যবসায়ী। আচ্ছা বলেন তো, শরিয়া আইন মানে কিসের আইন? আরো জোরে বলেন।
শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। কারণ আল্লাহর কোরআন বলেছেন ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সূরা মায়দার ভেতরে বলে কোরআনের নীতি যারা বিশ্বাস করে না এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। চিৎকার করে বলেন ফতুয়া কার? আবার বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। হাসিনা কিন্তু ভোটের আগে বক্তব্য দিত, নির্বাচন আলী হাসিনা মাথায় পট্টি দিয়ে বক্তব্য দিত আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, মদিনার সনদে বাংলাদেশ চলবে। হাসিনা কি মদিনার সনদে দেশ চালাইছে না দিল্লির সনদে? ভোটের আগে বলছে মদিনার সনদ, দেশ চলতে দিল্লির সনদ দিয়ে। ওইগুলো বক্তব্য কথা মনে হলেই তো আমাদের বর্তমানও মনে ভয় লাগে, সংশয় লাগে। কেন যেই নেতা সারা বছর বলে সেই আইন বিশ্বাস করি না, ভোটের আগে বলতেছে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না, তার মানেই মনে হচ্ছে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছে কেউ তো জিজ্ঞেস করেনি, আপনি বলতে গেলেন কেন? ভোট এসেছে, এখন আলেমদের ভোট লাগবে, দাঁড়িয়ে টিপে আলাদের ভোট নিয়ে ক্ষমতায় যাবা, সারা বছর কোরআনের বিরোধিতা করবা, জনগণ তোমাদের প্রত্যাখ্যান করতে প্রস্তুত থাকবে। সুতরাং এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? আসেন, শীতের দিন বেশি কথা বলবো না। ইবাদত 4 প্রকার 5 প্রকার, 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। তাহলে কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে 48,000 পীর, যেরকম কয় হাজার। আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই না, কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। বাংলাদেশে 48,000 পীর, 48,000 তরিকের জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। কতক্ষণ এ দুই কান্দর 2 ফেরেশতা আছে না নাই? ফেরেশতা কলম বের করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? হাদিস এসেছে, রসুল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে সহি শব্দ ছাড়া কোনো জিকিরের শব্দ। অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বইসে যান। কথা কন না গায়ে? আচ্ছা, এখন আপনাদের জিজ্ঞেস করি, সময় কম, এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? কে কয় হয় রে? নামাজ পড়লে কোনো বিপদ নাই। কে বলছে বিপদ? কোনো বিপদ নাই। এ বুঝে শুনে কোন, নামাজ পড়লে কোনো বিপদ আছে? হজ করলে বিপদ আছে? যাকাত দিলে বিপদ আছে? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনাকে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে বোঝেন। আপনাদেরকে একটা তথ্য দিই, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? আরো জোরে বলেন। 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। তখন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম,
ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। রাজ্যেও তো গভীর হয়ে গেছে, আর বেশি কোনো ব্যাখ্যা আপনাদের দেব না। তবে ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। নবীজির একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত যখন শুরু করে দিলেন, ফুলসজ্জা রাত যখন তিনি পার করতেছিল, এমন সময় গভীর রজনীতে কে যেন মদিনার গলি থেকে চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই বাসর ঘরের ভেতরে বিছানার উপরে বউটাকে শোয়াই রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসলটা আদায় করার জন্য। কিন্তু কূপের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তিনি পানি উঠানোর মগ নেওয়ার পরে কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই পানি যখন তিনি শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে আবারও কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই হাতের পানির মগটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরে বউ রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি দৌড়ানো শুরু করে দিলেন, পিছন দিক থেকে বাসর ঘরের নতুন বিবি হাতটা টেনে ধরে ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি যুদ্ধ করতে যেতে পারেন, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কিভাবে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আগে গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। এমন সময় হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায় হাসরের ময়দানে, আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, ওই মুসলমানদের নবী উদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরে কেমনে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাড়ি থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি যখন উহুদের প্রান্তরে চলে গেলেন, যার পর লক্ষ্য করে দেখে কাফের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনিও যুদ্ধ করা শুরু করলেন, কাফেরের বিরুদ্ধে লড়াই করলেন, সংগ্রাম করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, তার ফরজ গোসলটা বাকি ছিল, তার শরীরটা অপবিত্র ছিল, একদিকে তার ফরজ গোসল বাকি, এই জন্য ফজর নামাজ পড়তে পারলেন না। ফজর নামাজ কাজা হয়ে গেল, জোহর নামাজ কাজা হয়ে গেল, আসর নামাজ কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। যুদ্ধ করতে করতে আসর পরে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল কোথায় থেকে যেন একটা কাফিরের বাচ্চা আসার পরে পেছন দিক থেকে হানজালার কাঁধের ওপরে তরোয়াল দিয়ে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে
মাটির মধ্যে পড়ে গেছি। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনার ভেতরে হজ আর উমরা করার জন্য যাবেন, মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। এই যে মাহফিলের প্যান্ডেলটা যেই রকম চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, একই রকমভাবে উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। ৭০ জন সাহাবীর ওই জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে, পাথরের মধ্যে খোদাই করে করে ৭০ জন সাহাবীর কিন্তু নাম লেখা রয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে, কান্না করে করে নিজের হাতে ৭০ জন সাহাবীকে নবীজি কবরস্থ করে রেখেছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় তো অতটা লাল না, উহুদ পাহাড়কে কেন এত লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, কসম করে বলি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, কয়েকজন কাফেরকে বিদায় করার পরে উহুদের প্রান্তরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করে দিলেন, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। একটা ভাগ হেলমেট নবীজির মুখের ভেতরে যখন ভেঙে ঢুকে পড়েছে, নবীজির যখন একটা দান মোবারক শহীদ হয়ে গেল, নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত ওই মদিনার জমিনের মধ্যে যখন পড়েছে, ওই পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনায় উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহে তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমার নবী যৌদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন, কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পর কান্না করে করে উহুদের প্রান্তরের দিকে দৌড়ে চলে এসেছে। নবীজি লক্ষ্য করে দেখেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আস্তে করে যাওয়ার পরে নবীজি ওই মেয়েটিকে ডাক দে, বলে, মারে তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে চাই। মেয়েটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সাথে আপনি সেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। আপনার কি মনে পড়ে হানজালা আমাকে বিবাহ করার পরে বাসর ঘরের মধ্যে যখন আমাকে নিয়ে চলে গেল, ওই বাসর ঘরের ভেতরে ফুলসজ্জার হাত পার করতেছিলাম, এমন সময় গভীর রজনীতে কে যেন বাইরে থেকে ডেকে বলে, ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী যুদ্ধ করার জন্য ওদের প্রান্তরে চলে এসেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, আমার উপরে রাগ করবেন না, আমার স্বামী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু
একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহে তাকবীর। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় না চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোনো ইমানদার মুসলমান এই দুনিয়ার মধ্য থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। যেই মানুষগুলো দিন কায়েমের আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে কোনো গোসল দেবেন না, এদেরকে নতুন করে কোনো কাপড়ের কাপড় পরাবেন না। এই মানুষগুলোকে রক্তমাখা জামা নিয়ে হাসরের ময়দানে আপনি দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহে তাকবীর। তার মানে বোঝা গেল দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে। এই আমাদের মধ্য থেকে বিদায় না চলে গেল শহীদ শরীফ ওসমান হাদি। কয়েকদিন আগে তিনি মনের মধ্যে কত সাহস নিয়ে বক্তব্য দিয়েছিল, 50 বছর বাঁচব না, 5টা বছর বেঁচে থাকতে চাই, এমন আমি কাজ করে যেতে চাই যেন এই দেশের মানুষ আমাকে স্মরণ রাখে। রাজনীতি যারা করে এদের ঘরের মধ্যে শুয়ে থেকে মরা উচিত নয়, এদেরকে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করা উচিত। যেই শরীফ ওসমান হাদি মনের মধ্যে শাহাদাতের তামান্না নিয়ে সব সময় তিনি বক্তব্য দিতেন, ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে ওই জালেমের বাচ্চারা মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। হাদি ভাই শহীদ হয়ে গেল। এই বাংলাদেশের এমন কোনো এমপি মন্ত্রী নাই, এমন কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেই যার জানাজায় 15-20 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, অথচ হাদি ভাইকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়ে কান্না করে 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 দোয়া করলো। তার মানে বোঝা গেল হাদি মরে নাই। এক হাদিকে তোমরা হত্যা করেছো, হাজার হাজার হাদি রাজপথে নেমে স্লোগান দেওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এক হাদিকে তোমরা শহীদ করেছো, আজকে হাজারো লক্ষ হাদি শাহবাগের চত্বরে দাঁড়িয়ে মিছিল করতেছে, তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। তার মানে জালেমের বাচ্চাদের বলতে চাই, এক হাদিকে মেরে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। হাদি নিজেই বলেছিল আমাকে মারবে, আমার সন্তান লড়ে যাবে, তাকে মারবে, তার পরবর্তী সন্তান লড়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম আমরা লড়েই যাব, তারপরে বাতিলের কাছে মাথা নত করব না। আমার তো মনে বলে হাদির কাছ থেকে বাংলাদেশের নেতাদের শিক্ষা নেওয়া দরকার। আজকে বাংলাদেশের নির্বাচনের সময় ঘোষণা হয়ে গেছে, আজকে ডর্জনে ডর্জনে নেতা, অধিকাংশ নেতারা বিক্রি হয়ে যাচ্ছে গরু ছাগলের মতো। কতক্ষণ না কে হাটে যেভাবে গরু ছাগল বিক্রি হয় একই রকমভাবে নেতারা বিক্রি হচ্ছে। গণ অধিকার পরিষদের সেক্রেটারি সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম গতকালকে নিজের দল বাদ দিয়ে তিনি জাতীয়তাবাদী দলে তিনি যোগ দিলেন। 17 বছর ধরে দল করলো, সেই দলের আদর্শবাদ, এজেন্ডাবাদ, উদ্দেশ্যবাদ, 2-1টা এমপি হওয়ার জন্য নিজেদের দলকে বিলুপ্ত করে বড় বড় দলে যারা যোগ দিচ্ছে, আমার তো মনে বলে এই সমস্ত নেতাদেরকে হাদির কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনি একটা এমপি হয়ে কি করবেন? একটা মন্ত্রী হয়ে কি করবেন? একটা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যা সম্মান তার চাইতে 1000 গুণ সম্মান অর্জন করেছে আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি। এত মানুষ কারু জানা যায় বাংলাদেশে উপস্থিত হয় নাই। কি প্রধানমন্ত্রী, কি রাষ্ট্রপতি, সব রেকর্ড ফেল। ছোট্ট একটা ছেলে 33 বছর বয়স কি ভালোবাসা অর্জন করলেন, 15-20 লক্ষ মানুষ তার জানাজার ভেতরে। তার মানে বোঝা যায় হাদি ব্যর্থ না, হাদি সফল হয়ে গেছে। আজকে বাংলাদেশের যেই নেতারা, জমিয়ত নামে এক ইসলামী দল, তারাও 4 আসন পাইয়ে বিক্রি হয়ে গেল। গণ অধিকার পরিষদ বিক্রি হয়ে গেলেন, সিটের মতো বিক্রি, গরু ছাগলের মতো তারা বিক্রি হয়ে যাচ্ছে।
আল্লাহর কোরআন বলেন উলাইকা কাল আনআম, যাদের স্বার্থ অন্বেষণ, নিজের এজেন্ডা থাকে না, স্বার্থের জন্য নিজের কাজ হাসিল করার জন্য নীতি নৈতিকতা বহির্ভূত কাজ করে, এরা হলো পশু। আল্লাহ বলতেছে বালহুম আদল, এরা শুধু পশু না, এরা পশুর চাইতে নিকৃষ্ট। সারা জীবন দল গঠন করে সেই দলের আদর্শ বাস্তবায়নের আন্দোলন, আর ভোটের আগে একটা এমপি হওয়ার জন্যে মাথা পাগলা। দল বিলুপ্ত, বিক্রি, গরু ছাগল আমার মনে হয় এদের চাইতে ভালো। কথা কন না কে? হাট বাজারে গরু ছাগলের দাম আছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখে 1 টাকা কমই বিক্রি হয় না। আর বাংলাদেশের কিছু কিছু নেতা ভোটের আগে বিক্রি হয়ে যায়, আর ভোটাররাও 5 টাকার চা খাইয়ে বিক্রি হয়ে যায়। সত্য না মিথ্যা? শুধু নেতাদের দোষ দেয় লাভ নাই, আমরা ভোটাররাও তো 5 টাকার চা খাইয়ে আমাদের আমানত নষ্ট করে ফেলি। এরকম লোক আছে না নাই? সুতরাং এই বড় বড় নেতাদেরকে বলি, নীতি নৈতিকতা আদর্শ বাদ দেন। আপনারা যেই কাজ উঠেছেন, আপনারা হাজির কাছ থেকে শিক্ষা নেন, নিজের দলের প্রতি অধিষ্ঠিত থাকেন, দেশের জন্য কাজ করেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কাজ করেন। এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই, এই জাতি আপনাদেরকে ভালোবাসা দেবে। আর গাদ্দার মুনাফিক হয়ে জীবন চালাবেন, হাসানুল হক, রাশেদ খান মেনুনের মতোই কিন্তু চোরের মতো পালাতে হবে। কথা কর না কে? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে, জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আর মিনিট 10 কি চলবে? কথা বলেন চলবে? হাজি ভাইয়ের কথা বলা থেকে মন খারাপ করেছেন? আরে ভাই, হাজি ছিল পুরোটাই কলিজা। সোশ্যাল মিডিয়াতে যার বক্তব্য শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আর এই যে হাজি একটা কবিতা পড়েছিল, বলবীর বল অন্যতম মশির, এই কবিতা শুনে কাঁদেনি আর শরীরের লোম দাঁড়ায় নাই এমন লোক এই দেশে খুঁজে পাওয়া যাবে না। কি তার বাড়ির স্পিড! ভারতের বিরুদ্ধে, জালেমের জুলুমের বিরুদ্ধে, সাদাবাজদের বিরুদ্ধে পুরোটা কলিজা ভরা সাহস নিয়ে কথা বলতো। আল্লাহ হাজির কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিক, বললেন আমিন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, বললেন আমিন। হাজি ভাই বিদায় নিয়েছে, 1 সপ্তাহ গেল, এখনো রাতের বেলা হাজারো মানুষ শীতের দিনে তার কবরের কাছে গিয়ে কান্না করে করে দোয়া করতেছে। মহিলারা, শিশুরা, বৃদ্ধ বনিতারা এই শীতের দিনে রাতের বেলা হাজির কবরের কাছে গিয়ে কান্না করে। তার মানে বোঝা যায় হাজিকে তারা মারে ফেলতে পারেনি। হাজির আদর্শ কিয়ামত পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন থাকবে ইনশাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমাকে কমিটির লোকজন বলেছে, হুজুর ছেলে মানুষের চাইতে মহিলাদের উপস্থিতি কিন্তু বেশি। 2 মিনিট কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবীজি রমজান মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে নবী লক্ষ্য করে দেখে ওই মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে।
এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। নবী ডাকতে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণটা কি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? এই যে আমি মাঝখান দিয়ে বসে আছি সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাজতেছে, তারপরে আপনারা আলসেমি করতেছেন না। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর বেশি কথা বলবো না। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না। কোন দুইটা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ, মহিলাদের বলি, মায়েরা আর 5টা মিনিট ধৈর্য ধরে বসেন, আমি আসতেছি, আপনাদের আলোচনা হবে কিন্তু আপনাদের আলোচনা শেষ করতে চাই আগে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন। আমার নবী সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, হে সাহাবীরা, ওই হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো তো দেখি, তার লাশটা সুন্দর করে গোসলটা করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী, আমরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করলাম, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাইলাম না। এমন সময় নবী ডাকতে বলে, সাহাবীরা রে, ওই মদিনার খেজুর বাগানের মধ্যে খোঁজো, উদ পাহাড়ের পাদদেশে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো। সাহাবীরা আবারও 2-3 ঘন্টা ধরে পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবী যেমন টেনশনের মধ্যে পড়ে গেলেন। নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেলেন। নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ, আপনার কাছে দোয়া করি, হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন, সুন্দর করে গোসল করে দাফন করে দিতে হবে। এই কথা বলার পরে আমার নবী লক্ষ্য করে দেখতে পারে, আকাশের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীর টেনশন তো আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে? নবী নামাজের সিজদায় চলে গেলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে টেনশন নেবেন না, রাগ করবেন না, হলডিল হবেন না। আপনার সাহাবী হানজালা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই বাসর ঘরের ভেতরে বউ রাখার পরে জিয়াদের ময়দানে তিনি দৌড়ে চলে এসেছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। ফরজ গোসল বাদ রেখে ফরজ নামাজ কাজা করে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ হানজালার জন্য ওই জান্নাতের মধ্য থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া ওই হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহ তাকবীর।
এই সাতক্ষীরা মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, কিন্তু দিন কামের আন্দোলন করতে গিয়ে জীবন দেওয়ার কারণে আল্লাহ জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিল। এখান থেকে বোঝা গেল এ সাতক্ষীরার মুসলমান আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে বেশি পছন্দ হলো এই দুনিয়ার ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। জোরে বলেন কি ইবাদত? আরো জোরে বলেন কি ইবাদত? জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের বিধান কায়েম হওয়া ছাড়া কখনোই শান্তি আসতে পারে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে ততদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। আগামীতে বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, আমরা কি চাই? জোরে বলেন চাই। বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং ইসলামী দলের ভেতরে আজকে যোগ দিয়েছে এনসিপি। এই যে ছাত্র যারা আন্দোলন করে দেশ স্বাধীন করলেন, জুলাই যোদ্ধা আলেমদের দলে এনসিপি যোগ দিয়েছে, এলডিপি যোগ দিয়েছে। আমার বিশ্বাস আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ থাকে, ছাত্র জনতা, আলেম ওলামা, ইসলামী দলগুলো একতাবদ্ধ যদি আমরা থাকতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই কি চাই না? বিশেষ করে বাংলাদেশের ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে, আমার মনে বলে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাল্লাহ বলেন। এনসিপির নেতা জুলাই যোদ্ধার অগ্রণী সৈনিক নাহিদ ইসলাম চমৎকার বক্তব্য দিয়েছে। তিনি বলেছে আগামীতে ভারতের আধিপত্য থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, আমাদের জাতীয় ঐক্যমত থাকতে হবে, আমাদের জাতিগতভাবে একতাবদ্ধ থাকতে হবে। নাহিদ ইসলামকে সেলুট দেই, ধন্যবাদ দেই, এনসিপিকে ধন্যবাদ দেই, সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছে। আমার বিশ্বাস ছাত্র জনতা, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশে কোরআন বিজয় হবেই হবে ইনশাল্লাহ। এখন আপনাদের বলতে চাই, আগামীতে বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, আমরা কি চাই? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাষির নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। সুতরাং আমাদের ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব নীতি দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করে এই বাংলাদেশে শান্তিময় একটা দেশ গঠন করার জন্য চাঁদাবাজি, সন্ত্রাসী রাহাজানি বন্ধ করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। আগামীতে কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। সংসদে আল কোরআনের আলো। আল্লাহু আকবার। আপনাকে কষ্ট পাইলেন, তাহলে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে। আরো ধরে বলেন, কোরআন কায়েম হওয়া ছাড়া জমিনে শান্তি আসবে। আর জমিন যার, আইন চলবে তার। এর নাম হলো রাজনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আর সর্বশেষ 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আরো জোরে বলেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন, অর্থনৈতিক ইবাদত মানে হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন কি ভিত্তিক? এখন সত্য করে বলেন তো বাংলাদেশে কি অর্থনীতি চলে? সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? ভালো করে বোঝেন, সুদ ভিত্তিক অর্থনীতি এমন জিনিস, এই অর্থনীতি যদি চলে বড় লোকেরা আরো সম্পদশালী হবে, গরিবেরা আরো ফকিন্নি হবে।
তাহলে এই জন্য আমাদের প্রয়োজন জাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন কি ভিত্তিক? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জমিনের মধ্যে যদি জাকাত কায়েম হয়ে যায়, এই জমিনের মধ্যে কত শান্তি আসবে। একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনাটা সামনের দিকে নেব। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে যখন তিনি কোরআন কায়েম করে ফেলেছে, এই কোরআন দিয়ে বাংলাদেশ চলতিছে, জাকাত এই কোরআন দিয়ে ওই গোটা অর্ধ পৃথিবী পরিচালনা করেছে। কোরআনের জাকাত ভিত্তিক অর্থনীতি যখন কায়েম হয়ে গেছে, এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই উমর ফারুকের জামানার ভেতরে একজন মানুষ এই রকম প্যাকেটের ভেতরে জাকাতের টাকা নিয়ে তিনি ঘোরাঘুরি শুরু করলেন। ঘুরতে ঘুরতে এক সপ্তাহ ধরে তিনি ঘোরাফেরা করেছে, কিন্তু জাকাতের টাকা দেবে এমন লোক তিনি খুঁজে পায়। 7 দিন ধরে ঘোরাফেরা করার পরে জাকাত দেওয়ার মতো যখন তিনি লোক খুঁজে পাইলেন না, ঘুরতে ঘুরতে মরুভূমির মধ্যে চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই খেজুর বাগানের নিচে লক্ষ্য করে দেখা যায় একটা মানুষ মাথার মধ্যে বস্তা দিয়ে মরুভূমির মধ্যে ঘুম পাচ্ছে। এই লোকটা মনে মনে চিন্তা করলেন, এই মানুষটা মনে হয় গরিব মানুষ হবে, তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। এই লোকটা আস্তে করে কাছে যাওয়ার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউযুবিল্লাহ। কি বলেছেন? ওই লোকটা বলে, কেন সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব, কিন্তু আমি তাকে সালাম দিলাম, জবাব না দে নাউযুবিল্লাহ কেন বললো? ওই লোকটাকে ডাকতে বলে, ভাই এমন বলার কারণ কি? এই কথা বলার পরে ওই লোকটা ডাকতে বলে, ভাই এই যে আমার মাথার নিচে যেই যে বস্তা দেখতেছো, এই বস্তাটা যেন তেন কোনো বস্তা নয়, এই বস্তার মধ্যে আমার জাকাতের টাকা রয়েছে। জাকাতের টাকা বস্তার মধ্যে নিয়ে এই পুরো এলাকার ভেতরে 1 নয় 2 নয় 1 মাস ধরে ঘোরাফেরা করেছি। বলেন কয় মাস? 1 মাস ধরে ঘোরাফেরা করেছি, কিন্তু জাকাতের টাকা দেব এমন লোক আমি খুঁজে পাই নাই। এই সাতক্ষীরার মুসলমান ভালো করে বোঝেন, একজন 7 দিন ধরে ঘোরাফেরা করেছে, আর একজন 1 মাস ধরে ঘোরাফেরা করেছে, কিন্তু জাকাতের টাকা দেবে এমন লোক খুঁজে পাই নাই। তার মানে বোঝা গেল, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতের মধ্যে নিয়ে এই বাংলাদেশের ভেতরে কোরআন যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, আর জাকাত দিয়ে যদি বাংলাদেশের অর্থনীতি পরিচালনা হয়, এই দেশের ভেতরে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে বলেন, এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আপনাদের এই যে গ্রাম বেতলা, এই গ্রামের মধ্যে যদি 100 জন মানুষ থাকে, ভালো করে বোঝেন, 80 জন হলো সম্পদশালী, যাদের কোনো অভাব নাই, আর গরিব মানুষ হলো 20 জন। জোরে বলেন কয়জন? এখন বলেন তো, এই 80 জন যদি জাকাতের টাকা হিসাব করে ওই 20 জনকে দিত, এই বাংলাদেশের গরিব মানুষ থাকতো? ওই 20 জন কি গরিব থাকতো? বরং ওরা আরো সম্পদশালী হয়ে যেত, এই 80 জনের চাইতে ভালো চলাফেরা করতে পারতো। তার মানে বোঝা যায়, জাকাত যদি কায়েম হয়ে যায়, জমিনে বৈষম্য থাকবে না, ধনী গরিব থাকবে না, সবাই সুখে শান্তিতে বসবাস করবে। আর জাকাত যতদিন কায়েম না হবে, এই জমিনে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। এখন আপনাদের শেষ কথা বলি, জাকাত কায়েম কেমনে হবে? আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজ দিয়া? কতক্ষণ আমার ওয়াজ দিয়ে কায়েম হবে? আপনাদের মসজিদের হুজুরের বক্তব্য দিয়ে হবে? জাকাত কায়েম করতে গেলে কি লাগবে? আল্লাহ কোরআনে সেই নীতিমালা দিয়েছে, সূরা হজর 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, জাকাত যদি কেউ চালু করতে চায়, আগে পার্লামেন্টে কোরআন কায়েম করতে হবে। কোরআন যদি ক্ষমতায় না থাকে, জাকাত কায়েম হবে? আপনাদের কি মনে হচ্ছে, জাকাত কি ডক্টর ইউনূস চালু করবি? ও হলো সুদের মাস্টার। কথা কন না গা, ডক্টর ইউনূস হলো সুদের মাস্টার, ও জাকাত চালু করবে? তার মানে বোঝা গেল, ইসলামী দল যতদিন ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা না করবে, ততদিন পর্যন্ত এই জমিনে জাকাত কায়েম হবে না। আপনাদের একটা উদাহরণ দেই, ভালো করে বোঝেন। আজকে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, উনি যদি এখন রাত 1টার দিকে ঘোষণা করে যে আগামীকালকে ফজর থেকে বাংলাদেশের যেই মুসলমান একক নামাজ কাজা করবে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। আপনাদের ফজরের সময় নামাজের জন্য ডাকা লাগবে, যখন ডাকা লাগবে, রাতের 3টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে।
কথা কন। তার মানে বোঝা গেল নামাজ কায়েম আর যাকাত অর্থনীতি ওয়াজ দিয়ে হবে না, কোরআন ক্ষমতায় থাকতে হবে। কিন্তু অনেকেই ফতোয়া দিচ্ছে বর্তমানে যে বাংলাদেশে যদি কোরআন ক্ষমতায় যায়, ইসলামী দল যদি ক্ষমতায় যায়, কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতোয়া শুনতেছেন না? কারণ কি? আল্লাহর কোরআন বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, হাত কাটতে হবে। কার কথা? কিন্তু এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতারা তো জানি না, অনেক হুজুরও বলে না। সঠিক ব্যাখ্যা কি জানার দরকার আছে না নাই? মন খারাপ করেন না, 2 মিনিট মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাফসীর খুলে দেখেন, চুরি করলেই সব চোরের হাত কাটা পড়বে না। চোর হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব, 2 নম্বর হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের সাতক্ষীরা বেতলা এলাকাতে 2-4 জন ছেঁচড়া চোর, আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, ধান চোর, আম চোর, এরকম 2-4টে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? কতক্ষণ আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, তারপরে স্ত্রীর শরীরে পোশাক নাই, সন্তানের পেটে ভাত নাই, এরা অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে অভাবে যারা চুরি করে এদের হাত কাটা হবে না। সরকারকে আগে সর্বপ্রথম 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার যে ছেঁচড়া চোরগুলো আছে, সরকার যদি এদেরকে বেরি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোস্ততে ভাত দেয়, এরা কি চুরি করবে? জোরে কোন চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে, হাতের তসবি নিয়ে জিবরাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো, ওই ঢাকা শহরে সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের মধ্যে বসে থাকে, কলমের সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, তারপরে 4-5টা বাড়ি রয়েছে, বেগুন পাড়া বাড়ি, 4-5টা গাড়ি, এরা চুরি করে স্বভাবে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি হাত কাটা হতো, এক সচিবের হাত কাটলে বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের, এলাকার মেম্বরের। কথা কর না কে? মেম্বার আমার পাশে দাঁড়িয়ে আছে, বসে আছে। আগে হাত কাটা পড়বে চেয়ারম্যান মেম্বারের। কথাটা কেন বললাম ভালো করে জানেন? এই যে চেয়ারম্যানেরা কি সুন্দর ফতুয়া দেয়, কুরবানির ঈদের দিনে যখন গরু জব করে, এরকম হুজুরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো, মোস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে। আমার ভাগে কমালে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে ডাড়ি পাল্লাতে গরু গোস্ত ভাগ করে, কিন্তু 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে গেছে, তখন ডাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা কন লেখে নিচ্ছে খাতার ভেতরে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। একটা গরিব মানুষ লাভ দুটে বলতেছে, ভাই এখানে 20 কেজি, এখানে 12 শেয়ার দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়া বাসি। আসার জন্য বলে নাই, ভালো করে বোঝেন। এই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এগুলো গত 16 বছর হাসিনের আমলে যারা নিতে চেয়েছে 5,000 টাকা চেয়ারম্যান মেম্বারক দিয়ে 6 মাস আগে সিরিয়াল দিতে হয়েছে। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। টাকা দিয়ে কাট নেছে। আর এখন কিছু কিছু নেতা ভোটের আগে আবার বিতরণ করতেছে ফ্যামিলি কার্ড। কথা কন না কে? ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, বাড়ি বাড়ি। আপনারা খবর পাননি? বলতেছে আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড তোমার নামে দেব, কৃষক কার্ড দেব। কেউ বলতেছে মাসে মাসে 8,000, কেউ বলতেছে মাসে 15,000, কেউ বলতেছে 2,000। আমি এদেরকে বলতে চাই,
দয়া করে বিভ্রান্ত হয়েন না, কয় হাজার টাকা দেবেন, আগে সত্যটা বলার চেষ্টা করেন। আবার বাংলাদেশে মানুষ হলো 18 কোটি, ওরা বলতেছে কার্ড দেবো 20 কোটি 50 কোটি। তার মানে বোঝা যায় কি ভেজাল আছে না নাই? আজকে ভালো করে বোঝেন, এই বাংলাদেশে এক চেয়ারম্যানকে ধরে, এক মেম্বারকে ধরে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। ঠিক মেম্বার সাহেব? ঠিক। তার মানে বোঝা যাচ্ছে এই মেম্বার চুরি করেনি। কথা কন না গা, ও যদি চুরি করতো ওর মধ্যে ভয় থাকতো। আল্লাহ তাআলা তরিকুলের সম্মান বৃদ্ধি করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তার মানে বলেন শান্তির জন্য কিসের আইন লাগবে? আমি শেষ একটা উদাহরণ দিই, ভালো করে বোঝেন। সৌদি আরবে হাত কাটলে হাত কাটার আইন আছে, চুরি করলে হাত কেটে দেয়। কিন্তু আমি 2-3 বছর হজ করতে গেলাম, কোনো হাত কাটা লোক আমি পাই নাই। গত বছর যাওয়ার পরে মসজিদে নববীর ভেতরে একটা শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ এখানে হাত কাটার আইন আছে, তা হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে কোনো চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য দেশ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ বন্ধ করা। সুতরাং আপনাদের পরিষ্কার করে বলতে চাই, স্বাধীনতার 54 বছর চলে গেল, কেউ শান্তি দিতে পারলো না। আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজির আজানি হত্যা ধর্ষণ বন্ধ করে জান্নাতি পরিবেশে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে বলেছিলাম ইবাদত কত প্রকার, আরো জোরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, প্রতিটা ক্ষেত্রে ইবাদত করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের নামে ইবাদত নয়। আপনি বাড়ি থেকে বের হওয়ার পরে, ফজর নামাজ জামাতে পড়ার পরে বাড়ি থেকে বের হয়ে আপনি যদি কোনো কোথাও চাকরি করেন, নবীর তরিকায় চাকরির কাজগুলো সম্পাদন করবেন। কাজ করে কারো কাছে আপনি ঘুষ নেবেন না, আপনার চাকরিটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি জমির মধ্যে ফসল ফলান, কৃষি কাজ করেন, নবীর তরিকায় কৃষি কাজ করবেন, ফসল উৎপাদন করবেন, বিক্রি করতে যাবেন, ওজনের মধ্যে ভেজাল দেবেন না, ওই কৃষি কাজটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি ব্যবসা পরিচালনা করেন, নবীর তরিকায় ব্যবসা করবেন, খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওজনের মধ্যে কম দেবেন না, ওই ব্যবসা করাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি মসজিদের মধ্যে প্রবেশ করেন, ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হবেন, ওই মসজিদে ঢোকা ইবাদত। একই রকম যদি বাথরুমে ঢুকতে যান, টয়লেটের মধ্যে আপনি প্রবেশ করতে যান, বাম পায়ে ঢুকবেন, ডান পায়ে বের হবেন, ওই নবীর তরিকায় যদি টয়লেটে ঢোকেন, এটাও হবে ইবাদতের অংশ। আপনি যদি রাতের বেলা ঘুমাইতে যান, নবীর তরিকায় ঘুমাবেন, নবীর তরিকায় ঘুম থেকে উঠবেন, ওই ঘুম পাড়াটাও আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল এ সাতক্ষীরার মুসলমান, শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতে ইবাদত নয়। একটা মানুষ বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং রসুলের তরিকা মতো করার নাম হলো ইবাদত। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? শুধু নামাজ রোজা হজ জাকাতে ইবাদত নয়, জীবনের প্রতিটা কাজ আল্লাহ এবং রসুলের তরিকা মতো করা কি ইবাদত। আপনি ভাত খাবেন, ওটাও ইবাদত যদি রসুলের তরিকায় খান। আপনি ঘুম পারবেন, ওটাও ইবাদত যদি রসুলের তরিকায় ঘুমান। আপনি চাকরি করবেন, ওটাও ইবাদত যদি রসুলের তরিকায় করেন। আপনি ব্যবসা করবেন, ওটাও ইবাদত যদি রসুলের তরিকায় করেন। আপনি ঘুমাবেন, সেটাও ইবাদত যদি রসুলের তরিকায় ঘুমান। তার মানে বোঝা গেল এ সাতক্ষীরার মুসলমান, একজন মুসলমান বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআন এবং রসুলের আদর্শ মতো করার নাম কি? আরো জোরে বলেন। তাহলে জীবনের প্রতিটা কাজ আল্লাহ এবং রসুলের তরিকা মতো করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন।
প্রচণ্ড শীতের মধ্যে দীর্ঘক্ষণ আমি আপনাদের মধ্যে আলোচনা করেছি। আশা করি ইবাদত সম্পর্কে সুন্দর একটা ধারণা আপনাদের দিতে পেরেছি। কি বলেন? আমার ওয়াজ বোঝেননি? কে হাত তোলেন তো? সবাই তো বুঝেছেন। তাহলে মহিলারা দুইটা কারণে জাহান্নামে যাবে। 2 মিনিটে কি বলবো? জোরে বলেন বলবো। কারা কারা শুনবেন না হাত তোলেন। ঘুম ধরছে, এবার বোঝা গেল। সত্য সত্য কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। তাহলে এই 2 মিনিট যারা দাঁড়িয়ে আছে এদের বসা লাগবে। ভাইরা বসেন তো দেখি, বসেন 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 বসেন। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথাটা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, ভাই কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ। বোঝেন না? জোরে। বেপরদা নারী যারা। কেরে পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে আপনাদের? এমন জোরে সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। বেপরদা নারী তো সাতক্ষীরা জেলাত নাই, আপনাদের এলাকাতে একেবারেই নাই। আছে মেয়ে মানুষ দেখবেন বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজে থাকে, আর যখন কতপা সাজা নায়িকের মতো সাজে তখন চিন্তা করবেন বুবার বাড়ির থাকবে না, কোথাও যাবে। এইরকম সাজুগুজু করে নায়িকের মতো রাস্তায় হাঁটে যাচ্ছে। কি 2 মিনিট ওয়াজ করবার? বসো, আমি আসতেছি 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, যাও। ভালো করে বোঝেন, তুমি বাসা ভালো করে বোঝেন। নায়িকা সাজে হাইল পরে কিলকিল করে একটা মহিলা বেপরদা হয়ে যখন রাস্তাতে হেঁটে যায় 10 বিঘা দূরে থেকে, এরকম বুড়ো চাচা বলে, কার বউ যায় রে, কার বউ যায় রে। তখন এরকম যুবক বলছে যে কে বা চাচা আপনিও? চাচা বলছে যে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয় নাই। চাচার দোষ নাই, এই ছেলেরও দোষ নাই, দোষ হল আপনার বইয়ের, আপনার মেয়ের। যদি মেয়েরা পর্দা করে রাস্তায় চলতো কোনো ছেলে ডিস্টার্ব করতে পারতো? একটা উদাহরণ দেয়, ভালো করে বোঝেন। আপনার গ্রামে যদি 2টা মেয়ে থাকে, আপনার একটা মেয়ে বয়স হলো 20 বছর। কয় বছর? 20 বছরের সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী, একেবারে সুন্দর করে সাজগুজ করে বরকা পরছে, হাত ঢাকা, পাও ঢাকা, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা, পর্দা করে রাস্তাতে হেঁটে হেঁটে সাতক্ষীরে যাচ্ছে। এই গ্রামের যুবক ছেলে পেলে দেখলে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না গা? কারণ ভেতরে খালা না চাচি বোঝা তো যাচ্ছে না, পুরো শরীর ঢাকা। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের বুড়ি মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে পুরো শরীর বের করে বেপরদা অবস্থায় রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এরকম যুবক ছেলেপেলে দেখে কি করবে? খালা বলবে, বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কন না গা? তার মানে বোঝা গেল যুবকদের কাছে ভালো ব্যবহার যদি মহিলারা পেতে চায়, আগে তাদেরকে পর্দার মধ্যে ঢুকতে হবে। হেজাব করা ছাড়া কোনো মহিলা সম্মান পেতে পারে না। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। নবীজির মনটা খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর জাহান্নামের মধ্যে যাবে ওই সমস্ত মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা
এই জন্য রসুল বলেছেন মহিলাদের 4টে আমল করতে হবে। এই 4টে আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টে আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন। আপনাদের প্রশ্ন করে আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আগামী বছরে এই মাহফিল আবারও হোক চান? আমি যদি আবারও আসি রাগ করবেন? এই মাহফিল হতে কারা কারা খুশি হাত তোলেন তো, চিৎকার করে বলেন ইয়া রব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি আস্তে আস্তে নামায়া নামায়া পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। আমি টানা 2 ঘন্টা 5 মিনিট আলোচনা করেছি, একটা লোক ওঠেননি। প্রচণ্ড শীত, কমিটি বলেছিল হুদুল 11টা পর্যন্ত ওয়াজ করলেই হবে, সেখানে 12টা 4 মিনিট বেজে গেছে। রাগ করছেন? কষ্ট পাইছেন? মানে 2 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে, আমিন বলেন। আমরা দোয়া না করে কেউ যাব? এতগুলো লোকের মধ্যে মাত্র 10 জন লোক চাই 2 মিনিটের ভেতরে। আমার আগে দ্বিতীয় বক্তা কালেকশন করেছেন, নাম কি ওনার? ফরাদ খন্দকার। উনি এমন মাছ, যেই পুকুরত নামে মাছ তো দূরের কথা কাঁকড়া পর্যন্ত তুলে ফেলে। জীবনে বহু মাহফিল